এরশাদ সরকারের মন্ত্রীসহ অনেকেরই রয়ের সাথে জড়িত থাকার অভিযোগ। ১৯৯৩ সালে যে এরশাদ মন্ত্রিসভার একজন প্রাক্তন সদস্যসহ ১০ জনকে আইন প্রয়োগকারী সংস্থা গ্রেপ্তার করে। এদের বিরুদ্ধে রয়ের পক্ষে একটি স্পাইরিং পরিচালনা করার অভিযোগ আনা হয়। এ ব্যাপারে ১৫ আগস্ট ৯৩ সংখ্যা দি নিউ মেশন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদক তপন খানের একটি রিপোর্ট থেকে জানা যায় যে এরশাদ সরকারের একজন মন্ত্রীর ব্যক্তিগত সচিব নুরুজ্জামানকে ১৯৮৩ সালে এজেন্ট হিসেবে রিক্রুট করে। ম্যান শিরোনামের ওই রিপোর্ট মতে অভিযুক্ত নুরুজ্জামানের নেতৃত্বে ৮৩ সাল থেকে একটি স্পাই চক্র গড়ে তোলে, যারা বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের ছদ্মবাবরণে তাদের গুপ্তচর বৃত্তি পরিচালনা করে আসছিল। এই গ্রুপটির সাথে ও প্রতিবেশী ভারতের প্রতিরক্ষা বিভাগের বিভিন্ন কর্মকর্তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এছাড়া বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথেও এই চক্রটি সখ্যতা গড়ে তোলে। সরকারি এসব কর্মকর্তার সহায়তায় এই চক্রটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য সংগ্রহ ও পাচারে সক্ষম হয়। এক পর্যায়ে কর্মকর্তার কাছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের অতি গোপনীয় জরিপ সংক্রান্ত তথ্যাবলী পাচারের অভিযোগে নুরুজ্জামানের সহযোগী জাকির হোসেন খানকে পুলিশ গ্রেপ্তার করে। এ ব্যাপারে আরও একটি দৈনিকে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। দৈনিক ইনকিলাবের ৬ ফেব্রুয়ারি ১৯৯৩ সংখ্যায় ভারতে গোপন দলিল পাচারের চাঞ্চল্যকর নেপথ্য কাহিনী শিরোনামে সাকির আহমেদ উল্লেখ করেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কারা ভারত বিদ্বেষী, তাদের ভবিষ্যৎ কর্মসূচি এবং দেশের মাটির নিচে খনিজ সম্পদ গ্যাসের ব্যাপারে বিস্তারিত তথ্য ভারত কী কারণে সংগ্রহ করার জন্য তৎপর হয়ে উঠেছে, এই প্রশ্ন জনমনে দেখা দিয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা বড় ধরনের টোপ গিলিয়ে বাংলাদেশি দুজন নাগরিকের মাধ্যমে এসব কর্মকাণ্ড শুরু করে। সাবেক সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর রাজনৈতিক সচিব এর এদেশীয় এজেন্ট হিসেবে দেশের নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি করতে পারে এমন সব গোপন দলিল ভারতে পাচার করে দিয়েছে। এর ছড়ানো টাকার কাছে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ কর্মপন্থা ফাঁস করে দেওয়ার সাথে সাবেক মন্ত্রীর রাজনৈতিক সচিব জড়িত রয়েছে। টাকা ও পিএইচডি ডিগ্রির টোপ ছেড়ে তার জালে টেনে নেয় ভূতত্ত্ব জরিপ পরিদপ্তরের উপপরিচালক হাবিবুর রহমানকে। গোয়েন্দা সংস্থার দীর্ঘ ৭ বছর পর মুন্না ও হাবিবের কাছ থেকে এ সম্পর্কিত একটি দলিল হাতিয়ে নিয়ে যায়।